ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা হয়েছে, তো প্লিজ ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না। তোহারা গলিয়া চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, আর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে নেই গো কারো বাধা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, সো লেটস প্লে হোলি। হোলি হোলি হোলি। তো বন্ধুরা, গত 25শে মার্চ অর্থাৎ সোমবার হোলি শেষ হয়ে গেল। এখন পর্যন্ত কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে হোলির কাল বৈশাখী ঝড় চলতেই আছে। তো আমরাও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। পৃথিবীর সমস্ত বড় বড় বৈজ্ঞানিকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে হোলি খেলার পর্যায়কে আমরা 3টে শ্রেণীতে ভাগ করতে পারি। আর সেই 3টি শ্রেণীর প্রথম ভাগ হচ্ছে মেয়েদের হোলি। তো বন্ধুরা, মেয়েদের হোলি খেলা হলো কিন্তু খুবই ক্লাসিক, ভদ্র, স্নেহপরায়ণ, ডিসিপ্লিনে ভরা এবং যত্নশীলতা আছে এদের মধ্যে। তাতে আমার বাল ছেঁড়া গেল। এদেরকে দেখে শেখা উচিত যে রং কিভাবে খেলতে হয়, হোলি কিভাবে খেলতে হয়। কোনো ঝামেলা নেই এদের মধ্যে। মেয়েদের হোলি খেলার মধ্যে কোনো রকম ঝামেলা নেই, ঠিক? মেয়েরা একে অপরের গালে দুটো রং লাগিয়ে দিল, লাল নীল, ঠিক না? দুটো ছবি তুলে নিল, বাস ওদের হোলি শেষ। এদের হোলির মধ্যে কোনো ঝামেলা নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু মেয়েদের হোলি খেলাটাকে আমরা হোলি খেলা বলতে পারি না। এদেরটা হচ্ছে রং খেলা, এদেরটা হচ্ছে আবির খেলা, ঠিক? কারণ মেয়েদের কিন্তু রঙের সঙ্গে বহুত দিন পুরনো সম্পর্ক। বলেন কি? এরা কিন্তু রংকে খুব ভালো করে চেনে এবং নিজেরাও খুব রং পছন্দ করে এবং নিজেদের রং কোথায় কিভাবে পরিবর্তন করতে হবে এরা কিন্তু খুব ভালো করে জানে। রং পরিবর্তনের দিক দিয়ে কিন্তু এরা গিরগিটিকেও হার মানিয়ে দিবে। বলেন কি? ঠিক। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ ছেলেদের হোলি খেলা। হোলি খেলার জন্য যে জিনিসটি একান্তভাবে প্রয়োজন, আপনারা কি বলবেন? রং, আবির। কিন্তু আপনারা ভুল। ছেলেদের রঙের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু আবিরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ছেলেদের হোলি খেলার জন্য যে জিনিসগুলি একান্তভাবে প্রয়োজন সেগুলি হলো 1 নাম্বার মদ, 2 নাম্বার গাঞ্জা, 3 নাম্বার বিড়ি, 4 নাম্বার সিগারেট, 5 নাম্বার বক্স লাগবে এগুলো। এদের এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে দরকার। রং থাকলেও ভালো, না থাকলেও ভালো, রঙের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। আমরা চোখের সামনে যা পাই তাই দিয়ে কিন্তু রং খেলে নিই। মাটি, কাদা, গোবর, ড্রেনের জল, যেই পাচ্ছে সেই দিয়ে রং খেলে নিচ্ছে এরা। মানে আমরা ছেলেরা এরকমই হয়, এদের রঙের সঙ্গে কোনো সম্পর্ক নাই। রং হলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু মদ, গাঞ্জা, সিগারেট, বিড়ি, বক্স, এগুলো এদের পর্যাপ্ত পরিমাণে লাগবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার আসবো তৃতীয় পর্যায়ে, অর্থাৎ আল্ট্রা প্রো ম্যাক্স নিব্বা নিব্বি। মানে নিব্বা নিব্বি বলা এদেরকে কম হচ্ছে। এদেরকে কি বলা যাবে? ছাপড়া ছাপড়ি, মানে তুমি যাই বলো এদের জন্য কম। এদেরটা হচ্ছে আসল হোলি খেলা। এদের হোলি খেলার একটাই পারপাস, একটাই কারণ, নিজেদের হাবাস পূরণ করা, নিজেদের বাসনা পূরণ করা।
এদের মাথায় সবসময় ফেদা উঠে থাকে, ঠিক না? এরা জীবনে একটা সূত্র খুব ভালো করে শিখেছে, সেটা হচ্ছে কামসূত্র। তাছাড়া আর এরা অন্য কোনো সূত্র কিন্তু জানে না। এদেরকে নিউটনের সূত্র জিজ্ঞাসা করো, ওরা ওখানে হাঁকি দিবে। কিন্তু কামসূত্র সম্পর্কে জিজ্ঞাসা করো, এরা বরাবর তোমাকে বুঝিয়ে দেবে, বরাবর A to Z। क्यों हो रहा है आंखों से मीठा तूने खिला गुलाल लेके खेलते, रंग लेके खेलते, गुलाल लेके खेलते। শুধু হোলিতে নয়, এরা কোনো পুজো পার্বণ হলি এদের নিজেদের কামসূত্র চালু। मुखड़े पे रंग लगाए पड़ा এদের হোলির সঙ্গে কোনো সম্পর্ক নাই, এরা সবসময় নিজের ধান্দায় ব্যস্ত, সবসময় নিজের ধান্দায়। রংগুলো এদেরকে গাল দিচ্ছে বন্ধুরা, বলছে সুয়োর আরামজাদা, আমার নাম দিয়ে যেখানে সেখানে হাত লাগাচ্ছি, বকাচ্চোদা। সমাজে যে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো হচ্ছে, এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে? এর প্রভাবটা গিয়ে পড়ছে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের উপর। আমাদের জীবনের সঙ্গে তো দুঃখ, কষ্ট, ডিপ্রেশন চিরসঙ্গী। এগুলোকে কাটিয়েও যে আমরা নিজেদেরকে বাঁচার চেষ্টা করছি বা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছি, তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আর বাঁচার ইচ্ছা করছে না। আমি আমার সিঙ্গেল বন্ধুদেরকে একটাই কথা বলতে চাইছি, বন্ধুরা মনে বুকে হাত দিয়ে বলো তো, বুকে হাত দিয়ে কথা বলো। এই সমস্ত কাণ্ড কারখানা দেখার পর নিজেদেরকে মনে হয় না যে পৃথিবীতে আছে কি ছেড়ে দিলাম, কেন আছি পৃথিবীতে? আমি কোনো দরকার ছিল না, আসলে কি কোনো অসুবিধা ছিল? ভগবান, তো বন্ধুরা ভিডিওটিকে এখানেই শেষ করলাম। ভিডিওটির কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। আর আপনারাও যদি আমার মতো সিঙ্গেল হন তাহলে কমেন্টে একটা ইয়েস লিখে পাঠিয়ে দিবেন, আর কি করা যাবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।